নরেন্দ্র মোদী না থাকলে লোকসভাতে বিজেপি 150টা আসনও পাবে না, এবং সেই জন্যই মোদীজির বিজেপি আরএসএস কে যতটা না দরকার তার থেকে অনেক গুণ বেশি বিজেপি আরএসএস এর মোদীজিকে এই মুহূর্তে দরকার। সম্প্রতি বিজেপির পাকা নেতা নিশিকান্ত দুবে একটি ইন্টারভিউতে এই বক্তব্যটা বলেছেন, ইফ নট মোদি দেন হু। আসলে মোদীজি থাকা এবং না থাকার এই সমস্ত জ্ঞানাকলের সূত্রপাত একটি কমিটি নিয়ে 2014 সালে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে একটি কমিটি বানায়। কমিটিটার নাম হলো মার্গ দর্শক মন্ডল। বিজেপির যে সমস্ত নেতাদের বয়স 75 হয়ে যাবে তাদেরকে আস্তে করে এই কমিটিতে ট্রান্সফার করে দেওয়া হবে এবং তাদেরকে সিনিয়র হিসেবে অ্যাডভাইস নেওয়া হবে, কিন্তু তাদেরকে প্রত্যক্ষ রাজনীতি থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে রাখা হবে। এবং এর প্রথম বলি হয় কে? এলকে আদবানি। এবার আস্তে আস্তে কি করেছে, 2025 সালে এই বছর 17 সেপ্টেম্বর নরেন্দ্র মোদী আচ্ছা দিন দিতে দিতে উনিও কিন্তু 75 বছর বয়স্ক হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু মোদীজি থাকা এবং না থাকার প্রশ্নটা মোদীজিকে আসন ছেড়ে দেবে, মোদীজিকে প্রধানমন্ত্রীত্ব পদ ছেড়ে দেবে, এটাই মূল বিষয় আলোচনা হয়ে উঠছে। এইবার তাহলে প্রশ্ন হলো নিয়মের কি হবে। বিরোধীরা মুচকি হেসে বলছে যে নিয়ম হয় ভাঙার জন্য, মোদীজি হেতু মুমকিন হয়ে এইবার হ্যাপি বার্থডে গিফট হিসেবে হয়তো নিয়ম বদলে ফেলা হবে এবং মোদীজিকে রেখে দেওয়া হবে। অন্যদিকে আরএসএস চিফ মোহন ভাগবত কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে প্রত্যক্ষ রাজনীতি থেকে ভিআরএস নিয়ে নেওয়া উচিত যদি কারোর বয়স 75 হয়। ভারতীয় সিনেমা হিরো ভিত্তিক এবং ভারতীয় রাজনীতির নেতা ভিত্তিক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাই মোদীজির বিজেপিকে দরকার নাকি বিজেপির মোদীজিকে দরকার, মহাকালের উত্তর দেবে। এ প্রসঙ্গে তোমাদের কোনো মতামত কমেন্টে অবশ্যই জানিও। বাই দ্য ওয়ে, মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে আওয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী।